এবিপি আনন্দ চলছে, এই যে রিপাবলিক বাংলা চলছে, এই যে TV9 বাংলা চলছে, এই যে R+ গোল্ড সেটাও কিন্তু চলছে, এই যে কলকাতা টিভি। ডিডি ফ্রি ডিশের ভিডিও আপনারা যারা দেখেছেন খুব ভালোবাসা দিয়েছেন, আর বলতে পারেন প্রায় 8,000-এর উপরে কিন্তু ভিউ হয়ে গেছে আমার ওই ভিডিওতে। আপনারা খুব ভালো দেখেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ারও কিন্তু আপনারা অনেকটাই করেছেন। এইভাবে যদি আমাকে সাপোর্ট করেন আমি কিন্তু ভিডিও বানাতে আরও উৎসাহী হই বা আপনাদের আরও নতুন নতুন কিছু ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। তা যাই হোক, সেটা অন্য বিষয়। আজকে যে বিষয়ে ভিডিওটা বানাচ্ছি, আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে আমরা অটো স্ক্যান মারার পরেও কিন্তু আমাদের চ্যানেলগুলো আসছে না, যেটা আপনার বলতে পারেন এবিপি আনন্দ, TV9 বাংলা, R+ গোল্ড বা আর রিপাবলিক বাংলা, এই চ্যানেলগুলো কিন্তু আসছে না। তা আজকে আমি আপনাদের সেটাই বোঝাবো বা করে দেখানোর চেষ্টা করব যে আপনারা অটো স্ক্যান মারলে চ্যানেলগুলো কেন আসে না বা কী করলে আপনাদের চ্যানেলগুলো আসবে। তা আমার টিভি স্ক্রিনের সামনে আমরা হয়তো আপনারা খেয়াল করতে পারছেন ক্যামেরাটা একটু ঝাপসা আসছে। তারপর টিভি স্ক্রিনের সামনে দুটো টিভি কিন্তু আমি এখানে নোট করে রেখেছি, আপনারা দেখতে পারেন 11,590 ভার্টিক্যাল, 29,500, এটা হচ্ছে ডিডি ফ্রি ডিশের অরিজিনাল টিভি বলতে পারেন। আর সেকেন্ড যে টিভিটা আমি বসিয়েছি এটা হচ্ছে 11,470 হরিজেন্টাল, 30,000, এটা হচ্ছে এবিপি আনন্দ টিভিটা। তো দেখতে পারেন আমার কিন্তু ডিডি ফ্রি ডিশের কিন্তু সিগন্যাল আছে 66%। আমি যদি এই টিভিতে যাই, যেটা নতুন টিভি আপডেট হয়েছে, যে টিভিতে বাংলা চ্যানেলগুলো চলছে, দেখুন কিন্তু সিগন্যাল নেই। তা আপনারা যতই স্ক্যান মারেন কিন্তু আপনাদের এখানে চ্যানেল কিন্তু আসবে না, দেখছেন কিন্তু সিগন্যাল নেই। তা কী করে আপনাদের চ্যানেল আসবে? তা আমি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব বা করে দেখানোর চেষ্টা করব যে কী করলে আপনাদের এই চ্যানেলটা কিন্তু অবশ্যই আসবে। আপনারা যারা দেখতে পাচ্ছেন না তারা অনেকেই অনেক রকম কমেন্ট করছে যে আমরা অটো স্ক্যান মেরেছি কিন্তু আপনার চলে এসছে অটো স্ক্যান মেরে, কিন্তু আমাদের কিন্তু অটো স্ক্যান মারলে আসছে না চ্যানেলগুলো। তা চলুন আমি ডিশের সামনে নিয়ে যে আপনাদের সেটিংটা দেখাচ্ছি, দেখিয়ে আশা করি আপনাদের আজকের ভিডিওটাই মধ্যে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর এই যে আমি 6363 বক্স দিয়ে কিন্তু আপনাদের রিসিভ করে বা স্ক্যান করে দেখানোর চেষ্টা করি সব ভিডিওর মাধ্যমে। দেখছেন আমার ওই টিভিতে কিন্তু কোনো সিগন্যাল নেই, কিন্তু অরিজিনালি যদি ডিডি ফ্রি ডিশের যে মেন টিভি সেই টিভিতে কিন্তু আমার সিগন্যাল আছে, দেখছেন 66%। তা চলুন আমি অ্যান্টেনার সামনে নিয়ে যে আপনাদের দেখাচ্ছি কী করলে আপনারা এই চ্যানেলগুলো কিন্তু পেয়ে যাবেন এক চান্সে। তো চলুন আমি অ্যান্টেনার সামনে নিয়ে যাই। যেহেতু প্রচণ্ড রোদ্দুর তবুও আমি ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি, যেহেতু আপনারা অনেকেই অনেক রকম কমেন্ট করছেন, আমি দেখতে পাচ্ছি বা কারো রিপ্লাইও দিচ্ছি। তা আমি ডিশের পিছনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে ডিডি ফ্রিজ কিন্তু এখানে লাগানো আছে, আপনাদেরও লাগানো থাকবে অবশ্যই এইভাবে। কিন্তু আপনারা জানেন না কখনো কখনো কিন্তু ডিশটা একটু সরে যায়, বা আমরা যখন ডিশটা সেটিং করি কোনো রকম সিগন্যাল পেলেই কিন্তু আমরা ডিশটা ওরকম করে লাগিয়ে দিয়ে চলে আসি, কিন্তু আমাদের ওটা করা ঠিক হয় না। আমাদের ওইটা করতে গেলে একেবারে অ্যাকোরেট সিগন্যাল আর 100 সিগন্যাল কিন্তু তুলতে হবে, তবে কিন্তু আমরা চ্যানেলগুলো ঠিকঠাক পাবো। কেন অনেকে বোঝে না, নতুন যারা আছে তারা এইভাবেই সেটিংটা করে চলে আসে, কিন্তু সিগন্যাল পেয়ে গেছে মানে হয়ে গেল, কিন্তু অনেক দিকে অনেক রকম করে চিন্তাভাবনা করে কিন্তু সেটিংটা করতে হয়। আর সম্পূর্ণ টিপিতে সিগন্যাল আছে কিনা সেটাও দেখতে হয় স্ক্যান মারার পরে। তো আমরা দেখতে পান এই যে ডিডি ফ্রি ডিশ আছে, অনেক সময় কি দেখা যায় 95-এর দিকে চেপে অনেকে ডিশ লাগায় বা অনেকে 91-এর দিকে ডিশটা চেপে লাগায়, এই কারণে কিন্তু আমাদের প্রপার সিগন্যাল কিন্তু পাওয়া যায় না। তো যখনই আপনারা ডিশটা সেটিং করবেন অবশ্যই কিন্তু আপনারা এই সিগন্যালটা মানে 100% অ্যাকুরেট করে কিন্তু চেষ্টা করবেন যে সেটিংটা করে, তাহলে আপনাদের আর এই সমস্যাটা হবে না। আর অটো স্ক্যান মারলে তখনই যদি চ্যানেল কোনো আপডেট হয় আপনাদের কিন্তু সমস্যা হবে না, এক চান্সেই কিন্তু চলে আসবে। তা চলুন আমি যেহেতু ডিশটা ফ্রি ডিশে লাগানো আছে, তা আমার ডিশটা একটু 95-এর দিকে আছে কথার কথা, বা আপনাদেরও থাকতেই পারে বা 91-এর দিকেও থাকতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। আমি ডিশটাকে যদি একটুখানি ডান সাইডের দিকে নাড়াই, পিছনে দাঁড়িয়ে দেখবেন, আপনারা ডিশের দিকে খেয়াল করুন, দেখেন আমি একটুখানি কিন্তু চাপিয়ে দিলাম ডিশটা। তো চলুন আমি টিভির সামনে নিয়ে দেখি সিগন্যাল আসলো কি না। দেখতে পাচ্ছেন সিগন্যাল কিন্তু এখন 0 হয়ে গেছে, তাহলে আমরা ডান দিকে চাপিয়ে সিগন্যাল 0 হয়ে, তাহলে আমাদের বাঁ দিক চাপাতে হবে। চলুন আমি বাঁ দিকে চাপাই, আপনার ডিশের দিকে লক্ষ্য করেন, আমি হালকা একটু পিছনে দাঁড়িয়ে বাঁ দিকে চাপিয়ে দিলাম হালকা একটু। ডিশ কিন্তু আমি উপর নিচু কিচ্ছু করবো না, শুধু একটু বাঁ দিকে চাপিয়ে দিলাম পিছনে দাঁড়িয়ে। এবার যদি আমি দেখি টিভির সামনে যে আপনারা দেখতে পারেন আমার ওই টিভিতে কিন্তু ডিডি ফ্রি ডিশের টিভিতে কিন্তু 86% সিগন্যাল এসেছে। এবার দেখি আমি ওই টিভিটায় যে দেখি কী হয়।
এই যে দেখুন, আপনারা দেখতে পারেন 77% সিগন্যাল কিন্তু এসে গেছে। তাহলে আমরা কি বুঝলাম আজকের ভিডিওটা দেখে? আপনাদের ডিশটা প্রপার সেটিং নেই। আপনাদের প্রপার সেটিং করতে গেলে এই টিভি দুটো আপনারা বসিয়ে নেবেন, আগে টিভির মধ্যে বসিয়ে নিয়ে এই দুটো টিভি ম্যাচিং করে আপনারা ডিশটা সেটিং করবেন, তাহলে আপনাদের সিগন্যাল কিন্তু অবশ্যই চলে আসবে। তো চলুন আমি স্ক্যান মেরে দেখি এখন যে চ্যানেলগুলো আসছে কিনা বা চ্যানেলগুলো চলছে কিনা। তা চলুন আমি স্ক্যানে বসাই। আমি ব্যাকে যাব, ব্যাকে যে অ্যান্টেনা সেটিংয়ে যাব, যে এখানে ব্ল্যাঙ্ক স্ক্যান করবো না, আমি টিপি দুটো স্ক্যান করি। আমার সব দরকার নেই, যেহেতু আপনাদের এইটা দেখানোর জন্য করলাম। আমি টিপিটা স্ক্যান করে দেখি কী হয়, এই টিপি দুটোতে কতগুলো চ্যানেল আসে। আপনারা ভিডিওটা দেখুন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে হয়ে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধুরা হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু বেল ঘন্টাটা বাজিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 22টা চ্যানেল এসছে ওই দুটো টিপিতে। তো চলুন আমি চ্যানেলটা সেভ করে নিয়ে আমি যদি চ্যানেল লিস্টে যাই, আপনাদের তো বেশি দেখাতে পারবো না। দেখুন এবিপি আনন্দ চলছে, এই যে রিপাবলিক বাংলা চলছে, এই যে TV9 বাংলা চলছে, এই যে R+ গোল্ড সেটাও কিন্তু চলছে, এই যে কলকাতা টিভি। কলকাতা টিভি আপাতত অফ কিনা বলতে পারছি না, দেখি তো সিগন্যাল আছে কিনা। হ্যাঁ সিগন্যালটাও আছে, কিন্তু কলকাতা টিভি অফ কিনা আপনারা একটু আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু এখানে চলছে না, এই যে ব্ল্যাঙ্ক স্ক্রিন, ঠিক আছে। এই যে R+, এই যে R+ও চলছে, আপনারা দেখতে পারেন। সব চ্যানেল কিন্তু এখানে, খুশবুটা দেখেন একটু, সব দেখালাম আর খুশবু বাংলাটা দেখাবার হয় নাকি? হ্যাঁ খুশবু বাংলাও কিন্তু ওয়ার্কিং আছে, সরি খুশবু বাংলা না, এই যে খুশবু বাংলা একটা চ্যানেল নিচে চলে গেছে, এই যে খুশবু বাংলা চলছে। আশা করি ব্যাপারটা বুঝে গেলেন। আর ডিডি ফিড এসে কিন্তু আপাতত চ্যানেলগুলো ভালোই চলছে। আপনারা সেটিং যদি না করে থাকেন অবশ্যই করুন। আর আমি যেভাবে সেটিংটা আপনাদের দেখালাম এইভাবে কিন্তু আপনারা সেটিংটা করে নিন। দেখুন এবিপি আনন্দও চলছে, এখানে সব চ্যানেলগুলো ওয়ার্কিং আছে। আর যেভাবে বললাম সেইভাবে আপনারা সেটিংটা করুন। বা আমি ব্যাপারটা আপনাদের বুঝিয়েও দিলাম। আর যারা কমেন্ট করেছিলেন আমাকে, তাদের কমেন্টের উত্তরটাও আমার দেওয়া হয়ে গেল। তাই এই ছিল ভিডিওর মূল বিষয়। নমস্কার, দেখা হবে ভিডিওর অন্য কোনো পরবর্তী অংশে। ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন, যারা ধরতে এখনও পারেনি তাদেরকে শেয়ার করুন, তারা যেন এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু ধরতে পারে। তো নমস্কার বন্ধুরা।